রে বাবা, অনেকদিন পর না নতুন দানা চাল যাচ্তেছি। খালি কেনা চালো ভাত খেলাম এতদিন। আজকে নতুন দান তো, আজকে খুব ভালো লাগতেছে। চালগুলো নেড়ে চেড়ে আরাম পাইতেছি। কতদিন পর এগুলো করতেছো? মেলা দিন পর, হ্যাঁ, মেলা দিন খালি চাউলই কিনে আনছে তো, ঝাড়াঝাড়ি তো নাই। আজকে ফের নতুন দানা চাল ঝাড়ে নিতেছি। এটা খাওয়া যেমন তেমন, হ্যাঁ, কাজ কত করেই সুন্দর, আনন্দ না? কত সুন্দর ঝকঝক করতেছে, ফ্রেশ। হাতের সেদ্ধ সঙ্গে ধানের ভাতের মজা বেশি কেনা চাউলের থেকে। এটা তো অনেক মজা। আমি দেখলাম আজকে অনেক দিন পর তুমি বসলে চাউল ধরবে। হ্যাঁ, তুমি কেনা চাউল নিয়ে আসো, ওই জন্য ঝাড়াঝাড়ি নাই। এখন আজকে ফের প্রথম শাক করলাম। গ্রামে থাকলে এগুলো আবাদ সাবাদ করলে ভালোই লাগে না? মিসকিনের জন্য এক পোয়া চাউল আলাদা হয়ে খাওয়া নাকবো, থুইয়া পরে খাওয়া নাকবো। হ্যাঁ, নতুন চাউল, হ্যাঁ, নতুন চাউলে পায়েসেন দেখায়। কত সুন্দর বুদ্ধি করতেছে। আজকে মা অনেক খুশি না? হ্যাঁ, খুব খুশি। খুব খুশি। সুন্দর লাগতেছে চালগুলো। গ্রামে বসবাস করলে এই একটা আনন্দ, সেটা হলো যে এই যে ধান, খড়, এগুলো কিন্তু একটা আনন্দের ব্যাপার। বিশেষ করে নতুন ধান ঘরে উঠলে সেটার মজাই আলাদা। নতুন চালের পায়েস, পিঠা, তারপরে নতুন চালের ভাত, খুব মজা আর কি। খাওয়া যেমন তেমন, এগুলো একটা আনন্দের ব্যাপার। অল্প কিছু জমি এবার আবাদ করছিলাম, তো আধি ভাগ ছিল বেশি, আধি ভাগই ছিল অর্ধেক। আমার দেখা মতে মা প্রায় 30-40 বছর পর, মানে 30-40 বছর বললে ভুল হবে, 20-25 বছর পর নিজে এইভাবে চাল ঝাড়তেছে। 20-25 বছর হবে, 20-25 বছর পর চাল ঝাড়তেছে খুব আনন্দ সহকারে। আমি যখন ছোট ছিলাম তখন এই কাজটা করতো, তখন ধান আবাদ করতো। আর আমি এই যে এখন নিজে একটু হয়ে এই এতদিন পর আমি আবার আবাদ করতে। আগে আমরা সংসারের প্রতি অতটা ছিল না, কারণ আমি পড়ালেখা করতাম, মা কাজ কাম নিয়ে ব্যস্ত থাকতো। সংসার কোথায় গেছে, কে কোথায় খাইছি বলা বড় মুশকিল। যাক, আজকে মার আনন্দ দেখে আমারও ভালো লাগলো অবশ্য। এইটা হলো গ্রামের সুখ, গ্রামের আনন্দ, গ্রামের ভালোবাসা। এগুলো আছে বলেই গ্রাম আছে। লাউ দুলতেছে, লাউ শাক দুলতেছে, কত সুন্দর। এখানে আলু লাগাইছে। গ্রামে বাড়ি ঘর দিয়ে করলে আশেপাশে একটু টুকিটাকি কৃষি কাজ করলে, কৃষি জমিতে ক্ষেত খামার থাকলে খুবই ভালো লাগে সত্যিকার অর্থে। এই যে এখানে এনারা আলু লাগাইছে, সামনে শাক লাগাইছে, তারপরে মনে করেন যে লাউ শাক লাগাইছে, লাউ গাছ কত সুন্দর। এগুলো আসলে দেখার মতো। কত সুন্দর মাথা। গ্রামের টাকা পয়সা নাই, কিন্তু এগুলো সুখ আছে। সকালবেলা ঘুম থেকে উঠে লাউ শাক তুলে নিয়ে ভাতের উপরে দিয়ে ভর্তা করে খাইলে যে মজা, যে তৃপ্তি পাওয়া যাবে,
অন্যরকম, এটা বলে বোঝানো যাবে না। অনেক সুন্দর একটা লাউয়ের মাথা। আজকে মার খুশি হওয়ার দৃশ্য দেখে আমার মনটা সত্যিকার অর্থে একদম মন থেকে আমার মানে খুশি ফিল হইতেছে। কত সুন্দর আপন মনে চাল ঝাড়তেছে, নতুন ধানের চাল ঝাড়তেছে আর একা একা হাসতেছে। আসলে গ্রামের নারীরা না উচ্চ বিলাসী না, এনারা কি চায় মানে সামান্য কিছু সুখ পাইলেই খুব মহা খুশি। এই হালকা পাতলা হাফ বিঘা জমি, তাও আবার আধি ভাগ মানে অর্ধেক ভাগ বর্গা দেওয়া ছিল, সেখান থেকে অর্ধেক ভাগের চাল ঝাড়তেছে আর খুব খুশি। তাহলে যদি ক্ষেত খামার আরও করি আরও কত খুশি হবে। আসলে এটা কাছ থেকে যারা দেখবেন না তারা বুঝবেন না। শুধু টাকা পয়সা থাকলেই বা টাকা পয়সা দিলেই যে মানুষ খুশি হয় তা না। আজকে আমার মায়ের খুশিটা আমি নিজের চোখে দেখলাম। সে যে কত খুশি, কত বলে বুঝাতে পারবো না আপনাদের। অনেক খুশি হয়েছে, আমিও অনেক মানে খুশি হয়েছে, ভালো লাগলো। আমি মনে করি গ্রামের বউরাই হলো প্রকৃত বউ। কারণ এত অভাব অনটন এত কিছু, তারপরও স্বামীর সংসার ছাড়তে চায় না। এই যে আমি নাজমিনের সাথে কত কি কথা বলি, মাঝে মাঝে মজার ছলেই বলি, কিন্তু তারপরও সে মাইন্ডে নেয় না, জানে জীবন কত, আমার জীবন আমার এখানেই শেষ করতে হবে, আমার হাজব্যান্ডের কাছেই থাকতে হবে। আসলে একজন নারী এইরকম হওয়াই দরকার, তাহলেই না সংসার সুখের হবে। না কথাগুলো খারাপ বললাম একটু, আমাকে জানাইন আপনারা। আমার মাঝে মাঝে মন চায় যে আমার যদি অনেক জায়গা জমি থাকতো, আমি অনেক সুন্দর করে পরিপাটি করে মানে আবাদ সাবাদ করতাম। আবাদ করতে ভালো লাগে, সত্যিই ভালো লাগে। এই যে কৃষিকাজে কিন্তু তেমন লাভ নাই, এটা সত্যিকারের অর্থে। কৃষিকাজকে কতটা ভালোবাসলে নিজে শ্রম দিয়ে নিজে অর্থ ব্যয় করে এই কাজগুলো করা যায়, কতটা ভালোবাসে যারা কৃষক, তারা আসলেই ভালো, সত্যিকারের অর্থেই তারা ভালো। তারা যদি উৎপাদন না করতো আমরা খাইতাম কি, আমরা চলতাম কীভাবে? তারা উৎপাদন করে বলেই আমরা আছি। তা আমিও ভবিষ্যতে একজন খাঁটি কৃষক হতে চাই, সত্যিকারের অর্থে। আমার জায়গা জমি আর একটু কিনতে পারলে আমি খাঁটি কৃষক হয়ে যাব, সত্যিকারের অর্থে। তো সবাই ভালো থাকিয়েন। আমার কথাগুলো হয়তো বা কে কীভাবে নিলেন জানি না। তো ভালো লাগলো আজকের এই মার এই চাল ঝাড়ার দৃশ্যটা। তো কথায় কথা আসে, ওই কথার আলোকে অনেক কথা বলে ফেললাম। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।